রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের দেখতেছেন দা হিরোজ ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। আমি আজকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব নিয়ে আলোচনা করব। আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে বর্তমান সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্ম নিয়ে বিভিন্ন ঐতিহাসিকগণ ভিন্ন ভিন্ন মতামত দিয়েছে। তাদের তাদের কিছুর মতে তেনার জন্ম ৮, ৯ অথবা ১০ রবিউল আউয়ালের সোমবারে জন্মগ্রহণ করেন। সোমবার সম্পর্কে প্রত্যেক ঐতিহাসিকগণ একই মতামত প্রদান করেছেন। সেই অনুযায়ী ইংরেজি ৫৭০ খ্রিস্টাব্দ ২০ অথবা ২২ এপ্রিল হস্তি বাহিনী ধ্বংসের ৫০ থেকে ৫৫ দিন পর জন্মগ্রহণ করেন। সে তৎকালীন আরবের রীতি অনুযায়ী মরুভূমির মুক্ত আবহাওয়ায় বেড়ে ওঠার মাধ্যমে সন্তানদের সুস্থ এবং সুঠাম গঠন তৈরির জন্য জন্মের পরই তাকে বেদুইন মহিলাদের কাছে দিয়ে দেওয়া হতো। সেই রীতি অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সময় বেদুইন মহিলা হালিমা বিনতে আবু যুয়াইবের কাছে দেয়া হয়। তিনি ঐতিহাসিক হালিমাতুস সাদিয়া নামে পরিচিত। হালিমাতুস সাদিয়ার স্বামীর নাম ছিল হারেস ইবনে আব্দুল ওয়াজুজ। ওনার ডাকনাম ছিল আবু কাশবা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। হালিমাতুস সাদিয়ার আরও এক পুত্র এবং ৩ কন্যা সন্তান ছিল। পুত্রের নাম ছিল আব্দুল্লাহ এবং কন্যা সন্তানের নাম ছিল আনিসা, হুযাইফা এবং শায়মা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে আব্দুল্লাহ এবং শায়মা ইসলাম ধর্ম গ্রহণ করেন। বাকি ২ জন সম্পর্কে ঐতিহাসিকগণ কোনো তথ্য দিতে পারেননি। ২ বছর পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পিতার বাসস্থানে পৌঁছে দেওয়া হয়। কিন্তু সেই সময় আরব মহাদেশে মহামারী চলতেছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার তার মা হালিমাতুস সাদিয়ার কাছে রাখা হয়। সেই সময় ঐতিহাসিক ঘটনা ঘটে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক চিরে তার কলিজা বের করে আল্লাহর নির্দেশে তার কলিজা বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে আবার অনুরূপ জায়গায় প্রতিস্থাপন করা হয়। একে ঐতিহাসিক সিনাসাক নামে পরিচিত। সিনাসাকের কিছুদিন পর হালিমাতুস সাদিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের কাছে পাঠান এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ বছর পর্যন্ত মায়ের কাছে বড় হন। একদিন আমিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মদিনায় আত্মীয়ের সাথে এবং তিনার স্বামী আব্দুল্লাহ ইবনে আবু মুতালিবের কাছে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার শ্বশুর আবু তালিব এবং তার দাসী আয়মানকে নিয়ে ৫০০ কিলোমিটার দূরে মদিনায় পৌঁছান এবং মদিনায় তিনি ১ মাস অতিবাহিত করেন। ১ মাস পর মক্কা ফেরার পথে আরওয়াহ নামক স্থানে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। মায়ের মৃত্যুর পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব এসে পড়ে তার দাদার কাছে। দাদার কাছে বড় হতে থাকেন তিনি। ৮ বছর ২ মাস ১০ দিন যাওয়ার পরে আব্দুল মুত্তালিব মারা যান। তিনি মারা যাওয়ার আগে তার ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব তার পুত্র আবু তালিবকে দিয়ে যান। আবু তালিব ছিলেন একজন ব্যবসায়ী। তিনি ব্যবসায়ের জন্য সিরিয়া গমন করেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১২ বছর বয়সে সিরিয়ায় যান। সিরিয়ার পথিমধ্যে ঐতিহাসিক বসরা নামক স্থানে বিখ্যাত
বিখ্যাত পাদ্রী ওয়াহির অথবা বহিরার সাথে দেখা হয়। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে চিহ্নিত করেন এবং তিনি আবু তালিবকে সিরিয়ায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না নিতে মানা করেন এবং আবু তালেব তাকে আবার মক্কায় পৌঁছে দেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 15 বছর, সেই সময় ফুজ্জারের যুদ্ধ অনুষ্ঠিত হয়। তিনি ফুজ্জারের যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেননি, কিন্তু তিনি এই যুদ্ধের মহামারী দেখেছেন। এরে ব্যতীত হয়ে তিনি ঐতিহাসিক হিজবুল ফুজুল বা শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন। আজকে এতটুকুই। ইনশাআল্লাহ পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ সম্পর্কে